শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখব হাতের লেখা সুন্দর এবং দ্রুত। শুধু সুন্দর হলে আমাদের কিন্তু কোনো লাভ নেই, দ্রুত হওয়া চাই। তোমরা দেখতে পাচ্ছ পিছনে 3টি রেখা টানা আছে। বাজারের যে বাংলা খাতাগুলো আছে সেখানে তুমি এরকম ঘর এরকম ঘর এরকম এরকম পাবে। মনে করো লাল দাগ বাদে এই পুরোটা আমার একটা ঘর, মাঝখানে আমি একটা দাগ টেনে নিলাম। তোমাদের বাংলা খাতার এরকম যে রোল করা আছে, তুমি মাঝখানে একটা পেন্সিল দিয়ে দাগ টেনে নাও, তাহলে তোমার একটি ঘর এরকম 2 ভাগে বিভক্ত হয়ে গেল। আমরা এখন শুরু করব বাংলা বর্ণ ব দিয়ে। এটি একটি ব্যঞ্জন বর্ণ, এটি একটি পূর্ণমাত্রা বর্ণ। এই বর্ণে শুরু করতে হবে, শেষ কোথায় যাবে আমরা দেখাবো। আমরা শুরু করবো এই কালো দাগের একটু নিচ থেকে। কতটুক যাব? এই যে লাল দাগ বা মাঝখানে একটা দাগ টেনে দিলাম, তোমরা তোমাদের খাতায় যে দাগটি টানবে সেই দাগ পর্যন্ত এসে কিন্তু আমি থেমে গেলাম। আবার দেখো, আমি কিন্তু আর নিচে যাব না, এই দাগটা কোনোভাবে ক্রস করবো না। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখান থেকে শুরু করিনি, আমি শুরু করেছি কালো দাগের একটু নিচ থেকে। এখন দেখো তোমরা যে আমি পয়েন্ট আকারে সেটা দেখাচ্ছি। আমি এই নিচ থেকে আমি একটু শুরু করলাম, এই নিচ থেকে, এখান থেকে আমি শুরু করলাম, একটু নিচ থেকে আমি শুরু করলাম, তাই না বন্ধুরা? এখন সে যে একটু নিচ থেকে শুরু করলাম করে আমি এদিকে চলে আসব। কতটুক যাব? আমার শেষ সীমানা কালো দাগ পর্যন্ত যাবো, এর বেশি কিন্তু আমি যাব না। আবার এই যে একটি কোণ এখানে তৈরি হলো, এই যে একটি কোণ তৈরি হলো, এই কোণ তৈরি হলো, এটা যদি আমি লাল দাগ ক্রস করি তাহলে আমার কোণটি কেমন দেখা যাবে? তার মানে বুঝালাম এখানে যে কোণটি তৈরি করব সেটাও ওই লাল দাগের মিডলে থাকবে, তাহলে আমার পরবর্তী কাজটি সহজ হবে। এখন আমি এখানে যে কিছু চিহ্ন দিলাম, এগুলোকে কেউ কেউ আঁকি বুকি বলে। আমরা ব্যাকরণের ভাষায় এগুলোকে বলি সাংকেতিক চিহ্ন। এই কতগুলো সাংকেতিক চিহ্ন মিলে মূলত একটি বর্ণ তৈরি হবে। এখন দেখো, আমি কিন্তু শুরু করেছি নিচ থেকে, শেষ কিন্তু আমি যেখান থেকে করেছি সেখানে করলে হবে না। তাহলে কোথায় যাব? আমি যেখান থেকে শুরু করব শেষ করব কিন্তু আমি উপরের কালো দাগে গিয়ে। শুরু করলাম একটু কালো দাগের নিচ থেকে, আর শেষ করলাম কালো দাগে গিয়ে। একটু পেন্সিলের চাপ যদি বেশি হয়, আমার আঙ্গুলে যদি একটু বেশি প্রেশার যায়, তাহলে এখানে বাঁকা হবে, এখানে বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য বিষয়টা আবার দেখাচ্ছি। তোমার পেন্সিল বা কলমের বেশি প্রেশার দেওয়া যাবে না। এবার মোটামুটি সোজা, মানে প্রেশার এবার কম। এখন এই বর্ণের আকৃতি যতটুকু, ওই যে আমরা জানি বইতে দেখে দেখে আমরা পড়েছি এটি একটি ব বর্ণ, ওই পরিমাণ মাত্রাটা ব্যবহার করব, তার বেশি বা কম নয়। এখন আমি মাত্রাটা ব্যবহার করলাম। এখন মাত্রাটা ব্যবহারের সাথে সাথে তুমি দেখো এটির একটি নাম ধারণ হলো, এটি হলো বাংলা বর্ণ ব। এখানে একটা জিনিস খেয়াল করো, এই পয়েন্টটাতে এখানে আমি একটি তীর চিহ্ন ব্যবহার করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই জায়গাটা একটু বাঁকা, তাই না? অরিজিনালি বইয়ের বর্ণকে যদি তুমি বড় করো, কম্পিউটারে বড় করে দেখো, তখন বাস্তবে ঘটনাটা ঘটবে এরকম। কিন্তু তোমাদের পেন্সিল দিয়ে লিখতে গেলে এটা তোমাদের জন্য একটু কঠিন হবে। সে কারণে আমরা তোমাদের বলছি না, এটা আমাদের লাগবে না, আমরা শুধুমাত্র এভাবে আসবো, দিয়ে দিব, আমাদের বাংলা ব বর্ণ হয়ে গেল। আমরা বললাম এটি একটি পূর্ণমাত্রা বর্ণ। এখন আমি লিখলাম এরকম, এখন পূর্ণমাত্রা হলো কিনা? নিশ্চয় নয়। কিন্তু আমরা অনেকে এটা করি, আবার অনেকে আমরা এরকম করি, একটু দুদিকে একটু বেশি করে দিই, তাতেও কিন্তু বর্ণের সৌন্দর্য ব্যাহত হচ্ছে। আমরা চাইবো আমাদের বর্ণটি সুন্দর হোক, এরকম হোক নিশ্চয় আমরা চাইবো না। কারণ এখানে বর্ণের দুদিকেই মাত্রা কম বা বেশি আছে। দেখো, এখানে আছে ছোট, এখানে আছে অতিরিক্ত,
এখানে তো নেই, এখানে দেখো অনেক বেশি, তাহলে ভালো লাগলো না। সে কারণে আমরা সবসময় বলছি, আমি তোমাদের এই বর্ণ লেখাতে গিয়ে শুরুতে কিন্তু আমি মাত্রা ব্যবহার করিনি। এটি হচ্ছে অন্যদের সাথে আমার একটু ব্যতিক্রম সিস্টেম। আমি মাত্রাটা পরে ব্যবহার করেছি, তাহলে আমার সুবিধা হয় যে আমার বর্ণের আকৃতি যতটুকু হবে ঠিক ততটুকু আমি মাত্রা ব্যবহার করতে পারবো। এখন দেখাবো তোমাকে, তুমি যদি এখান থেকে শুরু করো তাহলে বর্ণ দেখতে কেমন লাগে দেখো। তুমি যদি এই জায়গাটা ক্রস করো তাহলে বর্ণ দেখতে কেমন লাগে দেখো। তুমি যদি এখান থেকে একটু উঠে যাও তাহলে বর্ণ দেখতে কেমন লাগে দেখো। তুমি যদি এই সীমানাটা একটু ক্রস করো তাহলে বর্ণ দেখতে কেমন লাগে দেখো। সব ঠিক আছে। তুমি যদি এই জায়গাটাকে এরকম করে দাও, আমরা তো অনেকেই লিখি এরকম, তুমি যদি এরকম ভাবে দাও তাহলে বর্ণটি দেখতে কেমন লাগে। বইয়ের মতো কিন্তু লাগে, এটা কিন্তু সত্য, কিন্তু আমাদের বইতে যেরকম আছে দেখতে কি ওরকম লাগে? ওরকম লাগে না। সে কারণে আমরা চেষ্টা করব আমাদের বইতে বর্ণগুলো যেভাবে আছে আমরা ওভাবেই লিখতে চেষ্টা করব। আর মাত্রার ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বর্ণের আকৃতি যতটুকু মাত্রা ততটুকু হবে। এবং আমি যে বলেছি আমি মাত্রাটা পরে দেই, এটা একটা আইন নয়, এটা হচ্ছে আমি বুঝেছি এটা পরে দিলে শিক্ষার্থীর জন্য সুবিধা হয়। এটাকে কোনো নিয়ম বলছি না আমি, আমার কাছে মনে হয়েছে শিক্ষার্থীর জন্য ব্যাপারটা খুব সহজ। কারণ আগে যদি শিক্ষার্থী মাত্রা দেয় তাহলে তার বর্ণ এমন হওয়ার সম্ভাবনা অনেক অনেক, ছোট শিক্ষার্থী এটা করে থাকে। সুতরাং আমরা এই জায়গাটা পরিহার করব। আমরা লিখব প্রথমে বর্ণের যে সাংকেতিক চিহ্নগুলো সেগুলো লিখে পরে আমি মাত্রাটা ব্যবহার করব। এটি হচ্ছে আমার বাংলা বর্ণ ব। আজকে আমরা বাংলা ব বর্ণ শিখলাম। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়েই শেষ করছি। আল্লাহ হাফেজ।